সবচেয়ে ইম্পর্টেন্টলি দেশের মানুষ যেভাবে দোয়া করেছেন এটার কারণে সে কিন্তু এখন অনেক ভালো আছে, সুস্থ আছে। আমি জাস্ট বিশ্বাস করি এটা আল্লাহর ইচ্ছা এবং আপনাদের সবার দোয়ায়। আই হোপ তাকে খুব শিগগিরই মাঠে দেখতে পারবেন। ও দ্যাটস ভেরি কাইন্ড অফ হিম, ভেরি হাম্বল যে আমার নাম নিয়েছে, আমি শুনেছি। রিয়েলি ফেল অনার্ড। না, থ্রো তো আমি রেগুলারলি করি সো দ্যাট প্লেয়াররা বেটার প্রিপারেশন পায়। দর্শক, আমাদের সাথে রয়েছেন নাফিজ ইকবাল খান, বাংলাদেশ দলের টিম ম্যানেজার, যার দায়িত্বটা হয়তো টিম ম্যানেজার থেকে আরও একটু বেশি। গতকাল মেহেদী হাসান মিরাজ যেমন বলছিলেন যে তার ব্যাটিংয়ে মেহেদী হাসান মিরাজ আত্মবিশ্বাসী হয়েছেন নাফিজ ভাইয়ের কথাতেই। নাফিজ ভাই, আসলে যখন একজন মেহেদী হাসান মিরাজ বলেন যে তিনি সেঞ্চুরি করতে পেরেছেন আপনার অনুপ্রেরণায়, তখন কেমন লাগে? ও দ্যাটস ভেরি কাইন্ড অফ হিম, ভেরি হাম্বল যে আমার নাম নিয়েছে, আমি শুনেছি। রিয়েলি ফেল অনার্ড, বাট দেখেন ক্রেডিটটা ও যেভাবে ব্যাটিং করেছে অ্যান্ড পোটেনশিয়াল ওর সবসময় ছিল। মেবি আগে ওইভাবে করে ফ্লারিশ করার সুযোগ পেত না বিকজ অফ হিস ব্যাটিং অর্ডার, বাট এখন দেখা যাচ্ছে লাস্ট 1-2 বছরে সে ব্যাটিং অর্ডারটা একটু প্রমোট হওয়ার কারণে তার ইনিংসগুলো আমরা দেখতে পেরেছি। নট অনলি দিস, ও এরকম সিঙ্গেল হ্যান্ডেডলি অনেক ম্যাচ, যেমন একটা আফগানিস্তানের সাথে আমার মনে আছে এই চিটাগাংয়ে, এবং ইন্ডিয়ার সাথে ওয়াজ ওডিআইতে যেটা খেলো ওয়াজ টেরিফিক। সো এরকম ইনিংসগুলো ও খেলতে পেরেছে, দ্যাট মিনস হি হ্যাভ দ্যাট পোটেনশিয়াল। সো এই জিনিসটাই ওকে রিমাইন্ড করা, বুস্ট আপ করা, এটা শুধু ওকে না, আমার যারা থাকে। দেখেন, আমি বাংলাদেশ টিমের অ্যাজ এ টিম ম্যানেজার রোলে থাকি, তো ক্রিকেট নিয়ে আলোচনাটা আমি টেকনিক্যাল যেই কোচেসরা থাকে তাদের সাথে, তাদের উপরেই তাদেরই করা উচিত। টাইমস অনেক সময় কেউ যদি আমার সাথে কমফোর্টেবল ফিল করে কথা বলে, তখন আমি তাদেরকে এভাবে করে বুস্ট আপ করার চেষ্টা করি। ওয়েল, টেরিফিক, দ্যাটস আ গুড টার্ন ওভার। মানে আমাদের ডেফিনেটলি আমাদের খুব একটা ভালো যায় নেই সিলেটে, দো আমাদের প্রিপারেশনে কোনো কমতি ছিল না, দেয়ার ওয়াজ গুড প্রিপারেশন। বাট হ্যাঁ, আমাদের যে ফরম্যাটে ওরা ডিপিএল খেলে আসছিল ওইটা থেকে কোপ আপ করার টাইমটা কম ছিল, বাট উই ট্রাইড আওয়ার বেস্ট যতটুকু অ্যাকোমোডেট করা যায়। কোচেসরা অনেক পরিশ্রম করেছিলেন, বাট সামহাউ আই থট জিম্বাবুয়ে প্লেড বেটার ক্রিকেট, যার কারণে জিম্বাবুয়ে জিতেছে। বাট আমার মনে হয় বাংলাদেশ টিমের ক্রিকেটার্স এবং সবাই অ্যাজ এ টিম দে শোড আপ দ্য ক্যারেক্টার, যেভাবে তারা ফেরত আসছে এবং 3 দিনের মধ্যে ডমিনেট করে ম্যাচটা জিতেছে, দ্যাট ইজ অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট। এটাই কি রিয়েল বাংলাদেশ কিনা, যে আসলে বাংলাদেশের শক্তিমত্তার জায়গাটাই এখানে? প্রথম ম্যাচটা হারার পর যখন সোশ্যাল মিডিয়াতে কিংবা গণমাধ্যমে যেভাবে সমালোচনা হয়েছিল, একটু মনে হয় কিনা যে যখন বাংলাদেশ হেরে যায় তখন একটু বেশি সমালোচনা হয়, কিংবা যখন ভালো পারফর্ম করে তখন একটু ক্রেডিটটা কম দেওয়া হয়, এরকম মনে হয়? ওয়েল, দিস ইজ পার্ট অ্যান্ড পার্সেল অফ স্টারডম। আমি মনে করি যে যারা স্টারডম পায় তাদেরকে এই জিনিসটা অ্যাকসেপ্ট করতে হবে। অ্যান্ড স্পেশালি আমরা যখন সাবকন্টেন্টের কথা বলি, এখানে ক্রিটিসিজমটা বেশি হয় বিকজ মানুষ ক্রিটিসিজমটা শুনতে বা দেখতে বা পছন্দ করে। সো এটা এত দিনের মধ্যে আমার কাছে মনে হয় যে কোনো একটা স্টার বলেন বা যে কোনো একটা অ্যাথলিটের এটা হ্যাবিচুয়েটেড হয়ে যাওয়ার কথা, এবং আমাদের টিমের মধ্যেও তাই আছে। সো আমরা এটা নিয়ে খুব একটা বেশি ইফেক্টেড না, আমি বলবো না ইফেক্টেড, বিকজ ওই কালচারটা আমরা বিল্ড করার চেষ্টা করেছি উইদিন দ্য টিম, এবং চেষ্টা করি যে এইভাবে ওভারকাম করা। স্পোর্টসে কিন্তু দেখেন, ভালো দিন যাবে খারাপ দিন যাবে, এটাই মোর ইম্পর্টেন্টলি এই মুহূর্তে আমরা অ্যাজ এ বাংলাদেশ টিম চিন্তা করছি কীভাবে কনসিস্টেন্ট হওয়া যায়। একটা ট্রানজিশন পিরিয়ড গিয়েছে, আপনার অনেক সিনিয়র প্লেয়ার এখন তারা রিটায়ারমেন্ট হচ্ছেন বা অনেকজন টিমের মধ্যে নাই। সো ওই সময় একটু ধৈর্য ধরতে হবে অ্যাজ আ ফ্যান এবং আমাদের ক্রিকেট টিমকেও, সো দ্যাট উই ক্যান বিল্ড আপ আনাদার টিম উইচ ইজ অন আ প্রসেস, এবং ইনশাআল্লাহ খুব শিগগিরই আমরা এই কনসিস্টেন্ট হওয়ার যে চ্যালেঞ্জটা এটা গ্রহণ করতে পারবো। হ্যাঁ, মুশফিকের সাথে কাজ হচ্ছিল, মুশফিক স্পেসিফিক কিছু খেলার চেষ্টা করে। ইটস নট অনলি মুশফিক, এখানে সব প্লেয়ারকেই দেখা যায় যে প্রত্যেকটা প্র্যাকটিস সেশনে কিছু না কিছু থ্রো করি আমি। তামিম ইকবালের শারীরিক কন্ডিশনটা এই মুহূর্তে যদি আপনি বলতেন। এবং সবচেয়ে ইম্পর্টেন্টলি দেশের মানুষ যেভাবে দোয়া করেছেন এটার কারণে সে কিন্তু এখন অনেক ভালো আছে, সুস্থ আছে, এবং রিকভার খুব ভালোভাবে করেছে, খুব দ্রুতভাবে করেছে। আমি জাস্ট বিশ্বাস করি এটা আল্লাহর ইচ্ছা এবং আপনাদের সবার দোয়ায়। ওর ফ্যান বলেন বা বাংলাদেশে যারা ছিল বা বাংলাদেশের বাইরে, সে এখন আস্তে ধীরে ট্রেনিংয়ের দিকে যাচ্ছে। তার একটা লক্ষ্য আছে, সামনে 3 মাসের মধ্যে সে যেন মাঠে ফিরতে পারে, এবং হি স্ট্রং, মেন্টালি স্ট্রং, সে আগে থেকে ছিল এবং ওইভাবে সে প্রিপারেশন নিচ্ছে। আই হোপ তাকে খুব শিগগিরই মাঠে দেখতে পারবেন।